যখনই কিছু মুখরোচক খেতে মন চাইবে অল্প একটু সুজি আর ময়দা দিয়ে এই নাস্তাটা বানিয়ে দেখুন। ওপরটা একদম মচমচে আর ভেতরটা আলুর পুরে ভরা, খেতে কিন্তু খুবই সুন্দর। তাহলে চলুন আজকের রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল। তার জন্য দেখুন এখানে নিয়ে নিচ্ছি প্রায় 4 চামচ মতো সুজি, আর ওই বাটিরই নিয়ে নিচ্ছি প্রায় 1 বাটি মতো ময়দা। ময়দার পরিবর্তে এখানে কিন্তু আটাটাও নেওয়া যেতে পারে। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর অল্প একটু জোয়ান হাতের মধ্যে ঘষে দিয়ে দিচ্ছি, এতে বেশ ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। শুকনো অবস্থায় সব কিছু একসাথে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না, কারণ এটা রেস্টে রাখার পর অনেকটা শক্ত হয়ে যাবে, কারণ সুজি দেওয়া আছে। তাই প্রথমে এই ডোটাকে একটু নরম করে মেখে নিতে হবে। দেখুন ডোটাকে একটু বেশ নরম করে মেখে নিয়েছি। এবার যেহেতু হাতের মধ্যে লেগে যাচ্ছে, তাই অল্প একটু সাদা তেল ওপর থেকে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এতে বেশ ডোটা ওপর থেকে শুকিয়েও যাবে না, বেশ সফট থাকবে। এটাকে চাপা দিয়ে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। একটা পুর বানিয়ে নেব। তার জন্য গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম অল্প একটু তেল। তেলটা গরম হলে 1/2 চামচ মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2টো কুচির করে রাখা কাঁচা লঙ্কা, আর 1 চামচ মতো গ্রেট করে রাখা আদা। এখানে আমি সম্পূর্ণটা নিরামিষ বানাচ্ছি, তাই কিন্তু পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি। আপনারা চাইলে অল্প একটু পেঁয়াজ কুচিও দিতে পারেন। আদা কাঁচা লঙ্কাটাকে একদম হালকা করে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু গ্রেট করে রাখা গাজর। গাজরের পরিবর্তে এখানে আপনারা অন্য কোনো সবজিও দিয়ে দিতে পারেন, বা শুধু আলু দিয়েও তৈরি করে নিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই গাজরটাকে নেড়েচেড়ে ভেজে নেব। যেহেতু গ্রেট করা আছে, তাই গাজরটা সিদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগবে না। দেখুন গাজরটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে সিদ্ধ করে রাখা আলু। এই আলুটাকে আগে থাকতে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। এবার খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দেবো, দিয়ে আলু আর গাজর একসাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব। আলুটার মধ্যে যেন একটু দলা অংশ না থাকে, সেইভাবে কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এবার একে একে গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো জিরের গুঁড়ো, আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা এখানে বুঝে ব্যবহার করবেন। এখানে আর কিছুই দেবো না, অল্প একটু কারি পাতা দিয়ে দিচ্ছি। এখানে যদি আপনাদের কাছে ধনে পাতা থাকে সেটাও কিন্তু দিতে পারেন, বা অল্প একটু গরম মশলা দিলেও চলবে। এবার এখানে আর কিছুই দেবো না, অল্প আছে এই আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব। না পর্যন্ত এই আলুটা একদম মসৃণ হয়ে আসছে আর একটু শুকিয়ে আসছে। দেখুন আলুর পুরটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে, এর থেকে বেশি কিন্তু আর এটাকে রান্না করার প্রয়োজন নেই। আলুর পুরটা তৈরি হয়ে গেছে, এটাকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। আর এদিকে যে সুজির ডোটাকে রেস্টে রেখেছিলাম, সেটা কিন্তু 5 মিনিট মতো হয়ে গেছে। কত সুন্দর সেট হয়ে গেছে দেখুন। এবার এর মধ্যে আমি আরও কিছু উপকরণ মিশিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তিল, আর 1/2 চামচ মতো কালো জিরে। এই দুটো কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তবে দিলে দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। এই দুটোকে দিয়েও ডোটা ভালোভাবে মেখে নিয়েছি। এবার এই ডোটা থেকে লেচি তৈরি করে নেব। আমি বড় বড় 2টো লেচি তৈরি করে নিচ্ছি। এখানে আমি 2টো রুটি তৈরি করব, তাই 2টো করে নিচ্ছি। আপনারা কিন্তু যদি এর থেকে বেশি পরিমাণে বানাতে চান, তাহলে পরিমাণগুলো আরেকটু বাড়িয়ে নেবেন। এবার এগুলোকে বেলে নেব। তার জন্য দেখুন এখানে একটা চাকতি বেলা নিয়ে নিয়েছি, ওপর থেকে অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি। দিয়ে একটা ডো নিয়ে এটাকে রুটির মতো করে বেলে নেব। ঠিক যেভাবে রুটি তৈরি করা হয় সেইভাবে বেলে নিতে হবে, তার থেকে বেশি মোটা বা পাতলাও করা যাবে না। ঠিক সেইভাবেই কিন্তু রুটির মতো বেলে নিতে হবে। এই দেখুন একটা আমার বেলা হয়ে গেছে। এইভাবে আরেকটাকে বেলে নিচ্ছি। 2টো রুটিকেই একইভাবে তৈরি করে নিয়েছি। এবার যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম, ওখান থেকে আলুর পুরটা অল্প অল্প করে নেব, আর এই গোটা রুটিটার মধ্যে চাড়িয়ে দেব। একদম কিন্তু সাইডগুলো একটু করে ফাঁকা রাখতে হবে, গোটা রুটিটার মধ্যে দিলে হবে না। মাঝখানটা দিয়ে দেবেন, আর সাইডগুলো একটু করে ফাঁকা রেখে দেবেন, না হলে কিন্তু আলুর পুরটা বেরিয়ে যেতে পারে। ভালোভাবে আলুর পুরটা দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে আরেকটা যে রুটি তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। দুটোকে একই মাপে তৈরি করে নেবেন, তাহলে কিন্তু এটা করতে সুবিধা হবে। সাইডগুলো একটু করে সমান করে দিচ্ছি, দিয়ে আঙুল দিয়ে চেপে চেপে একটু করে মুড়িয়ে দেব, যাতে আলুর পুরটা বেরিয়ে না যায়। একটু ভালোভাবে চেপে চেপে মুড়িয়ে দেবেন। এবার এটাকে কেটে নেব। একটা চাকু নিয়ে নিয়েছি, চাকু দিয়ে এটাকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। ঠিক যেভাবে পিৎজা কাটা হয়, পিৎজার মতো করে এগুলোকে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারেন, তবে এইভাবে কাটলে নাস্তাটা দেখতে খুবই ভালো লাগবে। দেখুন এইভাবে লম্বা লম্বা করে সবগুলোকে কেটে নিচ্ছি। সবগুলোকে কেটে নিয়েছি। এবার একটা নাস্তাকে তুলে দেখিয়ে দিচ্ছি। দিয়ে যে সাইড দিয়ে আলুর পুরটা বেরিয়ে আছে, ওইগুলোকে আঙুলের সাহায্যে এইভাবে চেপে চেপে মুড়িয়ে দিতে হবে, তাহলে কিন্তু আলুর পুরটা আর একদমই বেরিয়ে যাবে না। নাস্তাগুলো বেশ ফুলে ফুলে উঠবে। একটা তৈরি হয়ে গেছে। আবার একটা ওই একইভাবে করে নিচ্ছি। দেখুন সাইড দিয়ে আঙুল দিয়ে চেপে চেপে এই আলুর পুরগুলোকে একটু মুড়িয়ে দিতে হবে। বন্ধুরা, যখনই আপনাদের কিছু চটপটা খেতে মন চাইবে, হাতে সময় কম থাকলে এইভাবে এই নাস্তাটা বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও কিন্তু খুবই মুখরোচক। এই দেখুন আবার একটা তৈরি হয়ে গেছে। এইভাবে সবগুলোকে করে নিয়ে আসছি।
সবগুলোকে একইভাবে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য দেখুন গ্যাসের মধ্যে আগে থাকতে ফ্রাই প্যানে সাদা তেল গরম হতে দিয়েছিলাম। তেলটাকে একদম হালকা করে গরম করে নিয়েছি। এবার একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তেলটাকে কিন্তু অবশ্যই হালকা করে গরম করে নেবেন, তারপর নাস্তাগুলোকে দেবেন। না হলে দেওয়ার সাথে সাথে ওপর থেকে কালার চলে আসবে, ভেতর পর্যন্ত মুচমুচো করে ভাজা হবে না। আমি প্রথমে 4টে মতো দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে দিয়ে ওপর থেকে একটু করে তেলের ছিটা দিয়ে দেবো, তাহলে বেশ ওপরটা ফুলে ফুলে উঠবে, খেতে খুবই ভালো হবে, ভাজাও ভালোভাবে হবে। ওপর থেকে একটু করে তেলের ছিটা দিয়ে এগুলোকে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 1 পিঠ করে ভেজে নিয়ে আসছি। এই দেখুন এগুলো কিন্তু 1 পিঠ করে ভাজা হয়ে গেছে। উল্টে দিচ্ছি। 1 পিঠ করে কিন্তু বেশ সুন্দর একটা কালার চলে এসেছে। এইভাবে কিন্তু অল্প আছে এগুলোকে ভেজে নিতে হবে। এগুলোকে উল্টে দিচ্ছি। দিয়ে আবারও কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই বাকিটা আমি ভেজে নেব একদম লাল লাল করে। এই নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন একদম সুন্দর একটা কালার চলে এসেছে। এর থেকে কিন্তু বেশি ভাজলে তখন আর খেতে একদমই ভালো লাগবে না। এগুলোকে এইভাবেই তুলে নেব, এর থেকে বেশি আর ভাজবো না। দেখুন বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন এগুলো কতটা সুন্দর খাস্তা মুচমুচে হবে। এগুলোকে সব তুলে নিচ্ছি, আর বাকি যেগুলো আছে সবগুলোকে এই একইভাবে ভেজে নিয়ে আসছি। তৈরি হয়ে গেল আমার খাস্তা মুচমুচে পুরে ভরা নাস্তা। অবশ্যই কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন। নামানো মাত্র কিন্তু প্লেট খালি হয়ে যাবে। বাচ্চা থেকে বড় সকলেই নিয়ে কাড়াকাড়ি লেগে যাবে। খুবই সুন্দর হয় বন্ধুরা। সকাল বিকাল চায়ের সাথে কিন্তু এই নাস্তাটা বানিয়ে দেখতে পারেন। বানানোর যেমন সহজ, খেতেও কিন্তু খুবই মুখরোচক। দেখুন কত সুন্দরভাবে এগুলো তৈরি হয়ে গেছে, একদম খাস্তা মুচমুচে, ওপরটা একদম মচমচে আর ভেতরটা আলুর পুরে ভরা। খেতে খুবই মজার। অবশ্যই কিন্তু বানিয়ে দেখতে পারেন। তাহলে বন্ধুরা, আজকে আমার এই নাস্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি যখনই কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই, আবার ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।